ঢাকে কাঠি পড়ে গেল চুঁচুড়া উৎসবের। চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে আগামী 23শে জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রথমবারের চুঁচুড়া বিধানসভা উৎসব। এই উৎসব ঘিরে চুঁচুড়াবাসীর মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। উৎসবে থাকছে এক ঝাঁক টলি তারকা, ঋতুপর্ণা, শ্রাবন্তী, রাঘব, জোজো, কেশবের মতো কলাকুশলীরা। সেই উৎসবের সূচনা হলো শুক্রবার সকালে চুঁচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে খুঁটি পুজোর মধ্যে দিয়ে উৎসবের সূচনা হলো। ঢাক বাজিয়ে, শঙ্খ বাজিয়ে, পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে পুজো হয়। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পুরসভার উপপুরপ্রধান পার্থ সাহা, প্রাক্তন পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, হুগলি চুঁচুড়া পুরসভার একাধিক কাউন্সিলর, সমাজসেবী, সোনাশীল, শহরের বিশিষ্ট উদ্যোগপতিরা ও সাধারণ শহরবাসী। উৎসব সম্পর্কে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান। চুঁচুড়া বিধানসভা উৎসব প্রথম বর্ষ চুঁচুড়া নর্দার্ন গ্রাউন্ড বক্সিং গ্রাউন্ডের মাঠে হচ্ছে। আজকে খুঁটি পুজো হলো। আমাদের পুজো কমিটির এই উৎসব কমিটির যারা কর্তা ব্যক্তি আছে, রাজীব রামপাল থেকে, সোনাশীল থেকে, কৃষ্ণমণ্ডল থেকে, কাজল দে থেকে, অভিজিৎ বিশ্বাস থেকে আমরা প্রত্যেকে রয়েছি। আমার প্রতিটা কাউন্সিলর আছে, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার এবং চুঁচুড়ার যারা শিল্পী, যারা পারফর্ম করবে। আমার ভালো লাগছে আজকে সেই শিল্পীরাও মাঠে বহু উপস্থিত হয়েছেন। আজকে সূচনা হলো 23 তারিখ থেকে 3 তারিখ, 23শে জানুয়ারি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেদিন থেকে আমরা শুরু করছি। আমরা পরপর প্রোগ্রাম করব, আপনাদের জানাবো। প্রভাত ফেরির মাধ্যমে শুরু হবে আমাদের। ওই দিন নেতাজির জন্মদিনও পালন করব। তার সাথে মেলার যে প্রস্তুতি পর্ব, সেটা প্রভাত ফেরির মাধ্যমে আমরা সম্পন্ন করব এবং 3রা ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে। এই উৎসবে চুঁচুড়া কি, সেটাকেও আমরা ফুটিয়ে তুলব একটা তথ্যচিত্রের মাধ্যমে। তথ্যচিত্র চলছে। সেই তথ্যচিত্র চুঁচুড়ার উৎপত্তি এবং চুঁচুড়া পর্তুগিজ, ডাচ বা মারাঠা, যে সমস্ত যারা শাসন করেছে, তাদের শাসন ক্ষমতা থেকে চুঁচুড়ার যে পরিবর্তনের ইতিহাস, সেটা আমরা তথ্যচিত্রে তুলে ধরব। এত বড় একটা উৎসব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান মানুষের যেটা ভালো, মানুষের যেটা মঙ্গল, সেদিকে নজর দিতে। আমরা কদিন আগে খেলা করেছি এবং বাংলার মুখ্যমন্ত্রী কয়েক হাজার ক্লাবকে তার ক্রীড়া দপ্তরের মাধ্যমে টাকা দিয়েছেন, 5 লক্ষ টাকা করে। আপাতত বন্ধ আছে। সরকারের অর্থনৈতিক অবস্থা ফিরলে নিশ্চয়ই আবার চালু হবে।